হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে ভীষণ সুন্দর আর মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। এই নাস্তাটা দেখতে যতটা না বেশি সুন্দর, খেতে তার থেকেও আরও অনেক বেশি মজার হয়ে থাকে। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করছি। তো নাস্তাটা তৈরির জন্য এখানে আমি আটা বা ময়দা ব্যবহার করছি। তো এখানে আমি 2.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। তো এখন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি। আর এরপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। একটু নরম নরম হবে ডোটা, খুব বেশি শক্ত করা যাবে না, আবার একদম বেশি নরম করে ফেললে এই নাস্তার ডিজাইনটাও দেওয়া যাবে না ভালোভাবে। তাই রুটি পরোটার মতো নরমাল একটি ডো আমি তৈরি করে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিয়েছি। এখন একটু 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবারও একটু মথে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এভাবে গোল করে রেস্টে রেখে দিচ্ছি এটা ফুলে ওঠার জন্য। এখানে আমি 2 পিস চিকেন নিয়েছি, আর চিকেনের মধ্যে 1 চা চামচ করে আমি আদা রসুন বাটা আর 1/2 চা চামচের মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে হাতের সাহায্যে চিকেনগুলো আমি ছাড়িয়ে নিব। আর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো লবণ। তো পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আপনাদের ঝাল পছন্দ অনুসারে আপনারা দিয়ে দিবেন। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। আর এই চিকেনগুলো যেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে চিকেনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। যে চিকেন সেদ্ধ করা যে পানিটা ছিল সেই পানিটা আমি 1/2 কাপের মতো দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো গাজর কুচি অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, গাজর আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাজিক মশলা, 1 চা চামচের মতো দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া, আর 2 চা চামচ দিয়েছি ময়দা বা আটা যে কোনো একটা ব্যবহার করলে হবে, চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে। তারপরে একটু নেড়ে চেড়ে আবারও 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। এরপরে আবারও ভালোভাবে মিশিয়ে পানিটা একদমই টেনে আসলে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমার যে আটার ডোটা করে রেখেছিলাম সেটা ফুলে উঠেছে। আর এখন আমি 2 থেকে 3 মিনিট একটু মথে নিচ্ছি। তো মথে নেওয়া হয়ে গেলে এভাবে গোল করে আমি একটু বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একটু 1/2 ইঞ্চির মতো মোটা থাকবে।
তো আমি একটু মোটা আর বড় করে একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন একটি বক্স বা বাটির সাহায্যে এভাবে মাঝখানে গোল করে নিয়েছি, একটু দাগ করে নিয়েছি, আর তারপরে পিৎজা কাটার বা ছুরির সাহায্যে এভাবে চারপাশ থেকে একটু কেটে নিচ্ছি। আর তারপরে চিকেনের পুরটা এভাবে করে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে প্রেস করে করে সমান করে নিয়েছি। আর এখন এভাবে করে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি। একটু ক্রস করে এই ডিজাইনটা করে নিতে হবে। তো আপনারা দেখে বুঝে নেবেন যে কীভাবে ডিজাইনটা আমি করছি। তো আমার ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাটা একটি ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে নিয়েছি, নিচে একটু তেল ব্রাশ করে, আর মাঝখানে সেই চিকেনের পুরটা আবারও একটু দিয়ে দিচ্ছি, আর উপর থেকে মোজারেলা চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো চিজটা দেওয়া হয়ে গেলে এখানে উপর থেকে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি, আর একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি, আর মাঝখানে একটু কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের নিচে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি যাতে করে নাস্তাটা পুড়ে না যায়। তো আমি চুলার আঁচটা একদমই লো মিডিয়ামে রেখে প্রায় 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। ওভেনে বেক করলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিট আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো নাস্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা। তো আমার এই নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।